আমি যে জমিটায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটা শশার জমি। আর উনিও আপনাদের মতোই একজন সাবস্ক্রাইবার আমাদের। তো ওনার জমিতে আমরা এসেছি আজকের এই শশার ফিল্ড দেখার জন্য এবং ওনার চাষ দেখার জন্য। তার সাথে সাথে ওনার সঙ্গে এই চাষ এবং কত টাকা লাভ করছেন এই শশা চাষ করে, সমস্ত বিষয়টাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর পাশাপাশি আলোচনা করব উনি কোন জাতের কোন কোম্পানির বীজ বপন করেছেন, কখন বপন করেছেন, কিভাবে সেচ দেন, কিভাবে কীটনাশক ব্যবহার করেন, বাজার দর সম্পর্কে সমস্ত বিষয়টা এই ভিডিওতে ওনার সঙ্গে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি এই জমির যিনি চাষ করেছেন ওই দাদার সঙ্গে আপনাদের প্রথম পরিচয় করে দিই। নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। হ্যাঁ, তো আগে আপনার পরিচয়টা একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। আমার নাম হচ্ছে মেঘনাথ দলি, আমার গ্রাম ঘোড়াদহ, আর হচ্ছে থানা আমতা। এখন বর্তমানে শাখা হয়েছে পেরো থানা। এখন এই যে জমিটা থেকে শশা উঠছে, প্রায় কতদিন হলো শশা উঠছে? হ্যাঁ, ধরো দিন 10-এর মতন শশা উঠছে। দিন 10 থেকে আপনি বেচতে শুরু করেছেন। তো 7 বিঘে জমির টোটাল হিসেবটা তো আপনার পক্ষে বলা সম্ভব না, কিন্তু পার ডে 1 বিঘে জায়গার আপনি শশা তুলেন, তাই তো? তো 1 বিঘে জায়গাতে প্রায় দিনে কবার তুলছেন? দিনে একবার তোলা হচ্ছে। একবার তোলা হচ্ছে। তো একবার তুলে বাজারে আপনি যাচ্ছেন, সকাল বাজার না বিকেল বাজার? সকালে বাজার। তো সকালে বাজারে কি রকম দাম যাচ্ছে এখন? সকালে যখন আমি এই জমিটা থেকে ফার্স্ট শশা তুলেছিলাম তখন 350 টাকা পাল্লা ছিল। আচ্ছা। তখন ওই তোমার শশাটা হচ্ছিল ধরো 6 পাল্লা 7 পাল্লা প্রথম স্টার্ট হয়েছিল। আর আজকে এখন এসছে তোমার 10 দিনের মতন বাজার হয়ে গেল। তা এখন ওই একই 1 বিঘা জায়গা থেকে মোটামুটি ধরো প্রায় 30 পাল্লা মতন শশা আসছে। এখন দামটা হচ্ছে তোমার 250 টাকা দাম। 250 টাকা পাল্লা আসছে। 250 টাকা। তো এই যে দামটা, এই দামটাতে আপনি এখন পর্যন্ত যা খরচ করেছেন সেই অনুযায়ী মানে আপনার লাভ হবে? হ্যাঁ, অবশ্যই। মানে খরচ আপনার উঠে যাবে আর কয়েকদিনের? আমার খরচা তো ধরতে গেলে উঠেই গেছে। আচ্ছা, এতদিন আপনি এই কদিনে যা বিক্রি করেছেন আপনার খরচ উঠে গেছে। তার কারণ হচ্ছে যে এবছরে বাজারটা তো প্রচুর হাইয়ের দিকে আছে। আচ্ছা। তা দেখুন এখন 25 পাল্লা যদি এই শশা এখান থেকে বেরোয় তাহলে তোমার 250 টাকা করে বাজার হলে তাহলে 6,000 6,500 টাকা করে রোজের পার ডে। এর কালারটা দেখে বাজার কি বলছে? কালার তো আমি যে আরো অন্যান্য চাষি যে শশা নিয়ে আসে তা আমার সঙ্গে কিন্তু কালার আর সাইজে পাত্তা পায় না। আচ্ছা, কালার আর সাইজে একদমই কেউ পাত্তা পাচ্ছে না। তো এবার বলো যে সবচেয়ে শশাতে যেটা ভয় সেটা হলো কুকরি আর হচ্ছে পাতা হলুদ হয়ে যায়। তো এর জন্য অন্য যে আপনার 7 বছরের অভিজ্ঞতা যে অনুযায়ী আপনারা বিভিন্ন জাত চাষ করেছেন সেই অনুযায়ী এতে কি ওষুধ একটু কম দিতে হচ্ছে? হ্যাঁ, এবছর একটু ওষুধ অনেকটাই কম দিতে হচ্ছে। এই আবহাওয়াটাও তো ভালো আছে, সেই জন্য ওষুধটা কম দিতে। তবে সব জাতের উপরে কিন্তু নির্ভর করে আবহাওয়া। অবশ্যই অবশ্যই। তো এই যে শশা লাগিয়েছেন এটা কোন কোম্পানি, কি জাত? এটা হচ্ছে তোমার এই যে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া গঙ্গামাইয়া সিডের। আচ্ছা, গঙ্গামাইয়া সিডস এর ভিক্টোরিয়া। তো এটা কত বছর ধরে চাষ করছেন? এটা এবছরে লাগিয়েছি আমরা। আচ্ছা। আগে লাগাতাম তোমার জোস বলে যে গঙ্গামাইয়ার যে জোস ছিল সেটা করতাম, সেটাও আছে অন্য প্লটে আছে। আচ্ছা। তা এটাও নতুন ভ্যারাইটিস আমরা দেখছি যে কি রকমের ফলন আছে। তা দেখছি তো এর ফলনও ভালো এসছে। তো দাদা এই যে ভিক্টোরিয়া গঙ্গামাইয়া এবছর এটা লাগালেন কেন? লাগালাম যে দেখুন এর তো শশা দেখছেন, এই আমি দেখাচ্ছি দেখুন শশা। হ্যাঁ, ফুলজালিটা দেখুন কত একদম প্রত্যেকটা গাঁটে গাঁটে দেখতে পাচ্ছেন। গাঁটে গাঁটে কিন্তু ফুলজালি একদম পারফেক্ট আছে। আর এখানে থোকা হয়ে আছে শশা একদম। তো এখানে শশা হয়েছে দেখছি। হ্যাঁ, এই তো শশার কালারটা তো খুব ভালো, যেটা শীতকালে একদম শশার যে কালার অনেক সময় কি হয় কালো টাইপের হয়। তো এটা বাজারে কিন্তু রেট ভালোই পাচ্ছেন নাকি? এই যে কালারটার জন্য? হ্যাঁ, কালারটার জন্য অবশ্যই ভালো রেট পাচ্ছি আমরা। তো শশা চাষ করছো 7 বছর ধরে, তোমার অভিজ্ঞতা, তো সেই অনুযায়ী এই যে প্রচন্ড যখন ঠান্ডা বা কুয়াশা আসে তখন তো পুরুষ ফুল ব্যাপক পরিমাণে সেইটা কি এই গাছেতে দেখতে পাচ্ছি না? এখনো পর্যন্ত তো দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে এতে যত সামলি আসছে সব দাঁড়িয়ে গেছে। এই তো এখানেই দেখুন না কত ছোট ছোট শশা আসছে। আচ্ছা, এই যে পারফেক্ট শশা। তো বাজারে তুমি যে এই শশাটা নিয়ে যাচ্ছ তো এখন কি দাম চলছে? এখন তো আমাদের 250 টাকা রেট দিচ্ছে পাল্লা। 250 টাকা পাল্লা? 50 টাকা কিলো। 50 টাকা কিলো, 250 টাকা পাল্লা দিচ্ছে। তো আমি এখান থেকে দুটো শশা তুলছি। আমি এখান থেকে দুটো শশা তুললাম। তো এই যে শশা, তো বাজারে সবচেয়ে উপযুক্ত কোন সাইজটা?
শসা এই যে আমাদের হাতে যে সাইজটা আছে এটাই উপযুক্ত সাইজ, কি বুঝলে? আর আমার এই শসার এত সুন্দর কালার আছে আর সাইজ এত সুন্দর, বেটার একদম বিক্রির পক্ষে। যাকে আমি যে পরিদারকে দিচ্ছি সেও খুশি হচ্ছে যে না শসা সাইজ কালার ভালো এত। হ্যাঁ অবশ্যই। আর সেই তুলনায় দাদা তোমার কথা শুনে যেটা বুঝলাম যে এই যে আপনি ভিক্টোরিয়া চাষ করেছেন, আমি প্যাকেটটা সঙ্গে রেখেছি, এই যে ভিক্টোরিয়া চাষ করেছেন, আচ্ছা এই প্যাকেটটা রাখার কারণ কি? এই প্যাকেটটা রাখার কারণ হচ্ছে যদি বাই চান্স আমি এই নাম হয়তো ভুলে গেলাম, হ্যাঁ, তা আমি এই প্যাকেটটা যদি দোকানে নিয়ে যাই, তার দোকানে যদি গিয়ে দেখাই তাহলে আমার বিষটা নিয়ে অসুবিধা। যাত্রা এর পরও এই যে তুমি যে চাষ করছো এখন থেকে, এটা তো অনেকদিন আগে লাগানো হয়েছে, হ্যাঁ, তো সেই অনুযায়ী এটা আরো নাবি জমিতে কি তুমি লাগাবে? হ্যাঁ আমার তো লাগানোর ইচ্ছা আছে, কেন এরপরে তো রোজা আসছে। আচ্ছা, রোজার সময় একটা বড় মার্কেট হবে। রোজা মার্কেট মানে সবচেয়ে বড়, সবাই টার্গেট, হ্যাঁ সবাই টার্গেট, রোজা মার্কেটের একটা টার্গেট সবাই না। হ্যাঁ, তো সেই রোজা মার্কেটের টার্গেট অনুযায়ী কিন্তু ভিক্টোরিয়া বলছো যে তুমি লাগাবো। হ্যাঁ কয়েকদিন পর, হ্যাঁ কয়েকদিন বলতে গেলে ধরো এই তো তোমার এটা পৌষ মাস এসেই গেল, পৌষ মাসের হয়তো 8-10 তারিখের মধ্যে আমরা লাগিয়ে দেবো, তাহলে মাঘ মাসটা শেষ হবে, ফাল্গুন মাস থেকে রোজা স্টার্ট হচ্ছে। তো ফাল্গুন মাসে আপনারা যখন এই ভিক্টোরিয়া লাগাবেন তখন কিন্তু ব্যাপক এর ফলন আপনি বলছেন হবে, আশা করছি। কেন এখন তো শীতেতে যদি এই ফসল আসে, কেন ওয়েদার তো শসার একটু মোটামুটি দোআঁশলা ওয়েদার হলে বেটার ফলন হয়। আচ্ছা, হালকা দিনে গরম এবং রাতে ঠান্ডা বেটার হয়। বলছি দাদা, তাহলে আপনার এই শসা জমি তো ঘুরে দেখলাম, সেই অনুযায়ী শসার যে ফলন, তার যে খরচের হিসেব পাতি সবই বুঝলাম। তো এই নিয়ে এই যে তুমি এই যে জমিগুলো আমি চারিদিকে দেখতে পাচ্ছি ধান চাষ হয়, তো তার মধ্যেখানে তুমি শসার চাষ করেছো, তো 7 বছরের অভিজ্ঞতা কি বলে? দেখুন, আমরা যে শসা চাষ লাগিয়েছি এখানে আমাদের ধান ছাড়া কিছু বিকল্প চাষ হতো না। আচ্ছা, তা আমি চিন্তা ভাবনা করলাম যে শুধু ধান নিয়ে তো পড়ে থাকলে হবে না, ধানের যে লাভ সেই লাভে তো আমাদের কিন্তু সন্তুষ্ট না, যা খরচা এবং যে পরিমাণে আমরা পাই সেখান থেকে আয় সে মাথায় হয়ে যায়। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে না, একটা বিকল্প চিন্তা ভাবনা নিতে হবে, যে কোনো কাঠডা ফসলে আমাদেরকে যেতে হবে। যেমন ধরুন শসা, ঝিঙা, উচ্ছা, ঢেঁড়স, এইগুলো হচ্ছে কাঠডা ফসলে একটা তোমার রূপ। সেই আমরা চিন্তা ভাবনা করলাম কাঠডা ফসলে গিয়ে দেখি কি হয়। তা প্রথমে একটা 10 কাঠা জায়গা আমরা শসা লাগিয়েছিলাম। শসা লাগিয়ে সেই জায়গাটা দেখলাম যে চাষবাস যেভাবে যা পদ্ধতি সেইভাবেই আমরা করলাম। করার পরে দেখলাম যে ধানে যদি 1 বিঘে জায়গা থেকে 2000 টাকা ইনকাম হয়, কিন্তু আমরা শসা চাষ করেছি 10 কাঠা জমিতে 10,000 টাকা লাভ পাচ্ছি, তাহলে আমরা কোন দিকে যাব? আমরা তখন থেকে ভেবে নিলাম যে না, আমাকে ইনকাম করতে, আমাকে ভবিষ্যৎ আছে, ইনকাম করতে হবে, ইনকাম করে আমাকে আয় উন্নতি করতে হবে। তখন আমরা দেখে ধান চাষটাকে আমরা আস্তে আস্তে পেঁচিয়ে দিলাম, দিয়ে কাঠডা ফসলে টোটাল চলে এসেছি। এখন শসাতেই আমরা মুনাফা বেশি পাচ্ছি, যার জন্য শসা চাষই বেশি করছি। দাদা, আপনার সঙ্গে কথা বলে অনেক অনেক ধন্যবাদ এবং আপনি এইভাবেই চাষ বাড়িয়ে যান। আবার আসবো আপনার জমিতে, যদি অন্য কোনো ফসল আপনি লাগান। দেখুন, আমরা তো বর্ষাতে আমরা করেছিলাম, মাছ চাষ করেছিলাম আমরা, গীতাঞ্জলি, তোমার গঙ্গা মাইয়ার যে গীতাঞ্জলি, অফুরন্ত একদম ফলন দেখেছি। আচ্ছা, তারপরে ওদের যে রজনী যে করলা আছে, দারুণ করলা, আচ্ছা তুলনা নেই। তো যখন করলা হবে অবশ্যই ফোন করো, অবশ্যই আমরা আসবো এবং তোমার জমির এই চাষবাস নিয়ে আমি আমার যে সাবস্ক্রাইবার যারা আছে ওনাদের সঙ্গে সমস্ত বিষয়টা শেয়ার করব। এবং আপনারাও যদি এই দাদার সঙ্গে কোনো প্রশ্ন জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আপনারা যদি এই ধরনের আপনার ফসলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে যে আপনার নাম, ফোন নাম্বার সমস্ত কিছু রেজিস্টার করুন, আমরা আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয়। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।